ইসলামকে যদি পালন করতে চান, আগে আপনাকে এটা মাথায় ঢুকে নিতে হবে, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা হিন্দু ধর্ম নয়, যে শুধুমাত্র পণ্ডিতরাই ওং ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্সুহা। এটা ঠাকুরে শুধু পড়বে এমনটা নয়, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে। এই ধর্ম হিন্দুদের উপাসনা শুধু ঠাকুর যদি ওং ভূর্ভুবস্সুহা পড়ে দেয় সবার জন্য হয়ে যায়। ইসলাম মক্কার ইমামের জন্য যেটা ফরজ, আপনাদের এই নাটোরের ফকিরের বাচ্চা ফকির, ওর ছেলে যদি বয়স সাবালক হয়ে যায় ওর জন্য তাই ফরজ, ওর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনাদের এখানে ফকিরের বাচ্চা, তার জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ। ওর জন্য যদি 30টা রোজা সিয়াম ফরজ হয়, আপনাদের বাংলাদেশীদের জন্য 30টা রোজাই ফরজ। হিন্দু ধর্ম আছে শুধু ঠাকুর মন্ত্র পড়বে, হয়ে গেল সবার পুজো করা, শুধু শেষে ভাঙা 2-4টে প্রসাদ দিয়ে দিবে। এটা ইসলাম ধর্মে এটা এমন নয়। ইমাম যদি রুকু করে মুক্তাদিকে রুকু করতে হবে, বা হবে কি হবে না? সকলকেই করতে হবে। কিন্তু মানুষ তো ইসলাম থেকে বুঝলো না, ইসলাম থেকে না বোঝার কারণে আজকে ইসলাম তার না বোঝার কারণে আজকে ইসলামের সঙ্গে অন্য ধর্মের কোনো পার্থক্য দেখা যায় না। জওহরলাল নেহেরু আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। পৃষ্ঠা নম্বর 13-তে তিনি লিখেছে যে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করলাম, আশ্চর্য হলাম, মানুষ ধর্ম নিয়ে মারামারি করছে, ধর্ম নিয়ে দেশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কোনো পার্থক্যই পেলাম না হিন্দু আর মুসলিমদের মধ্যে। মেরা নজদীক কোই ফর্ক নেই হে হিন্দু আর মুসলিম কি আন্দার। এই কথা বলছে জওহরলাল নেহেরু। কেন বলছে? আমার নিকটে, আমার চোখে, আমার দৃষ্টিতে হিন্দু আর মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য পাই নাই। দেশ ভাগ করা কি আছে ধর্ম দিয়ে? এটা কাকে বলছে? পণ্ডিত জওহরলাল নেহেরু। কেন জানেন? কারণ এটাই হিন্দুরা করছে দুর্গা পূজা, মুসলিমরা করছে দর্গা পূজা। এই কথা আমার নয়, পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি বলেছেন যে মুসলিমরা করছে দর্গা পূজা, আমরা হিন্দুরা তো দর্গা পূজা করছি না, দুর্গা পূজা করছি। দুটোই তো এক। পার্থক্য দুর্গা দাঁড়িয়ে আছে, দর্গায় বাপ শুয়ে আছে। দুর্গা হচ্ছে মা, দর্গায় আছে বাপ। দুর্গা পুজোতে যাবেন, মন্ত্রতন্ত্র জপ করার পরে দেখবেন দুর্গা পুজোর পরে ঠাকুর মশাই প্রসাদ মিশে হাতে ধরিয়ে দিবে, একদম মাথায় মুছে নিয়ে চলে গেলেন খেতে খেতে। দরগাতে দাঁড়িয়ে দেখবেন হুজুর কি কি যে বলে, বলার পর দেখবেন আপনার হাতেও প্রসাদ চলে আসবে, নাম দিয়েছে তাবাররুক। আছে না নাই? হুজুর যখন দেখবেন ঠাকুর মশাই দুর্গা পুজো করছে, দুর্গা পূজায় মন্ত্র পাঠ করছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সুসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। এই কথা বলার পরে হুজুর দেখবেন, সরি এই ঠাকুর মশাই দেখবেন একদম ধুনু চুড়াচ্ছে। ভাই ওড়াই কি ওড়াই না? ওড়াই। আপনি আমাদের দরগাতে চলে যাবেন, ওখানে দেখবেন হুজুর যে শুয়ে আছে তার খলিফা আছে, ও একদম ধূপকাঠি নিয়ে কি যেন বলছে। আছে না নাই? কথা বলেন তো ভাই বন্ধু, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই জন্য আমি বলি, যখন ভারতে আমি থাকি, আমি তো ভারতবর্ষের জন্মস্থান, আমি আমার দেশকে খুব ভালোবাসি, গর্ব করে আমার দেশকে অনেক কিছুর কারণে। তো ভারতবর্ষে যখন থাকি তো ওখানে সব আমাদের মায়ের ছড়াছড়ি, দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, ভগবতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, মার মা। আর বছরে একবার বাংলাদেশে আসে, এখানে মা পায় না, সব বাপ। খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, ফিতি বাবা, বদনা বাবা, কত বাবা। বা আছে না নাই? কথা বলেন ভাই। আপনাদের বাংলাদেশে কোনো মা আছে? কোনোই মা নেই। আর আমাদের ভারতে সব মা, একটা বাপ নাই। আজিব বাবার। আপনার বাংলাদেশে বাপে লোড, কত রকমের বাপ ভালো হয়ে যায়। বিড়ি বাবা, গোলাপসার মাজার ঢাকার প্রাণ কেন্দ্র, ওইখানে একজন আছে, নাম হচ্ছে বদনা বাবা। এই মিডিয়ার ভাইগুলো একটা তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল, গিয়ে তখন বলছে, দাদা আপনার নাম, সরি বাবা, আপনার সামনে যে বদনা দেখছি, এ বদনার কারণ কি? কি কাজ? খবরদার বদনার সঙ্গে জিজ্ঞাসা করবি না। বলছে কেন, কি সমস্যা, কি হয়েছে? যে বদনার সঙ্গে জিজ্ঞাসা করবি না।
যখন বলছে দেখুন আমরা তো মিডিয়া থেকে এসেছি, আমাদেরকে সবকিছু জানতে হয়, পীর সাহেব যখন বলছে তাই শোন এই বদনা হচ্ছে সেই বদনা, এই বদনা তো সেই বদনা যে বদনা পীর সাহেবের শুধু ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। কত বড় পীর দেখেছেন? বদনা নাকি একটাই। কেন বলেন তো? অন্য বদনাও নেয় নাই কেন? পীরের নাকি ইজ্জত দেখে নিবে। আমি যদি থাকতাম বলতাম কেন পীর সাহেবের বউ দেখে নাই? আজীব ব্যাপার এইগুলো নাকি পীর ভাই সমাজে আছে না নাই? দেখেন আজীব ব্যাপার, ইসলামকে মানুষ বুঝতে পারলো না। এই জন্য তো অমুসলিম হিন্দুরাও বলছে মুসলমান হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাই না, দুটো ধর্মকে একই মনে হয়। কেন? আজকে সব জায়গাতে আজকে অন্য ধর্মের সঙ্গে ইসলাম এমন ভাবে মিশে গিয়েছে। ওই সম্রাট আকবর সেই হিন্দু আর মুসলিমদেরকে একত্রিত করার জন্য দিন ইলাহি রচনা করেছে কি করে নাই? করেছে। কিন্তু মানুষ আজকে সেগুলোকে গ্রহণ করছে কি করছে না? করছে। কিছুদিন আগে ঢাকার আশেপাশে একজন বড় পীর মারা গেছে, নাম কি? দেওয়ানবাগী পীর। তার ভুঁড়ির সাইজ যেমন তার মুখের সাইজও তেমন। আছে না নাই? কথা বলেন। ও পীর বাংলাদেশে। এখন বাংলাদেশের আপনারা কি মানুষ না পায়জামা না পীর মানুষ না পায়জামা এটাই বুঝি না। ওর একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, বলছে তোমাদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা আমার বউ তোমরা বিশ্বাস করবে? আর মুরিদ বলছে জি হ্যাঁ আমরা বিশ্বাস করি। আর একটা ভিডিও দেখলাম রোহিঙ্গা মুসলিমপুরে যখন নির্যাতন হচ্ছে সেই সময়তে পীর সাহেব বলছে তার মুরিদকে, সরি মুরিদরা বলছে পীরকে যে পীর সাহেব আমাদের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, অনেক ব্যক্তিরা তো অনেক কাজ করছে, আমরা এখন কি করব? পীর তখন বলছে বাবা কালকে রাত্রিতে আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তুই ধৈর্য ধারণ করবে, তোর সঙ্গে আছি, মানে কিছু করতে হবে না। ভাই এটাও পীর। কয়দিন আগে মারা গিয়েছে এই ব্যক্তি, মারা যাওয়ার পরে ওর বেটা হয়েছে, ওর বেটা আবার আর এক ডবল ভণ্ড, ও আবার ডবল ভণ্ড। ও আবার লাইভ এসে বলছে, ফেসবুকে বলছে যে বলবে যে দেওয়ানবাগী মারা গিয়েছে মরে গেছে এই ব্যক্তি পাক্কা মুনাফিক, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আবার ওর বেটায় বলছে যারা বলবে দেওয়ানবাগী মারা গেছে, দেওয়ানবাগী মারা যায় নাই, বরং পর্দা নিয়েছে। কেন? মেয়ে মানুষ নাকি রে ভাই? ওখানে পর্দা নিবে? দেওয়ানবাগী মরে নাই, পর্দা নিয়েছে। দেওয়ানবাগী মারা যাওয়ার আগে কি পরে জানি না, একটা গান আছে তার মুরিদরা তৈরি করেছে দেওয়ানবাগীকে কেন্দ্র করে, এবং ব্যাপক ভিউ চারিদিকে বাজতেও শুনছি। গানটা কি জানেন? গানের 23টা লাইন আছে, লাইনে লাইনে শিরিক, বাংলাদেশ নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে এমন গান চলছে পীরকে নিয়ে, প্রত্যেকটা লাইনে লাইনে শিরিক। গানের 4টে অংশে দেখেন কি বলছে, 4টে অংশ আপনাকে বলি, গানের অংশ বলছে দেখেন কি। আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত, দেওয়ানবাগী আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগীর দয়া ছাড়া স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগের পতাকা তলে কে কে যাবি চলে আয়। ভাই বলেন তো কথাগুলো যেগুলো বলছে দেওয়ানবাগীর দয়া ছাড়া স্বাধীন বাংলা হতো না, মানে উনার দয়া। আজীব ব্যাপার। আবার বলছে দেওয়ানবাগী আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, মানে দেওয়ানবাগী আর কেউ না আল্লাহরই নূর। ভাই এটা খ্রিস্টানদের আকীদা না ভাই? তারপরে এগুলো বাংলাদেশেই আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বলতে এই ফিতনা থেকে বের করা মানুষকে এতই সোজা জিনা কেন? মানুষ তো 10 টাকা দিয়ে জান্নাত পেতে চাই। কেন? কারণ মানুষের ব্রেনকে এইভাবে ধোলাই করা হয়েছে, পীরের মাঝারে 10 টাকা দিবি তুই জান্নাত চলে যাবে। আছে না নাই? আছে। এই শিক্ষার জন্য আজকে ইসলামকে বিকৃত করা হয়েছে। তাই প্রথম কথা মনে, ইসলাম মানার জন্য প্রথমে মনে করতে হবে ইসলাম এটা মুকাম্মাল, সম্পূর্ণ, পরিপূর্ণ, এবং কিছু প্রবেশ করানো যাবে না, কিছু বের করাও যাবে না। মানুষ আবেগ দিয়ে ধর্ম পালন করতে পারবেন না। অনেক মানুষ আছে দেখবেন, বলবেন যে ভাই আপনি এই কাজটা করছেন, এটা তো করা হয়েছে না, কেন করছেন? উনি তখন আপনাকে বলবে আরে ভাই এটা তো ভালো কাজ, করলে ক্ষতি কি? ভাই বলে কি বলে না? যদি বলেন ভাই যে আপনি এই যে মুনাজাত সমাজে এত মারামারি, এত ঝামেলা, এই যে আপনি মুনাজাত করছেন, আপনাকে বলছে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তারপরে কেন করছেন? উনি বলবেন আরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছি, খারাপ কি পেলে? এখানে হাতই তো তুলেছি, পা তুলেছি নাকি?
বা বলে কি বলে না বলে? ভাই মনে রাখবেন, মানুষ আবেগ দিয়ে ধর্ম পালন করলে ধর্ম হবে না, বরং ওই নির্ভর হয়ে ধর্ম পালন করতে হবে। ভাই ভালো কাজ বেশি করাটাই যে ধর্ম এটা নয়। বা বলুন তো, জোহরের নামাজ প্রতিদিন কত রাকাত পড়ি? 4 রাকাত। ভাই প্রতিদিন ফরজ নামাজ কত রাকাত পড়ি? 17 রাকাত। ভাই প্রতিদিন কি 17 রাকাত পড়ি? জি না। জুমার দিনে কত রাকাত পড়ি? জুমার দিন 2 রাকাত পড়ি, মানে 15 রাকাত হলো কি হলো না? এখন আকাশ থেকে ধপ করে যদি কোনো আল্লাহর ওলি পড়ে, আর পড়ার পরে যদি বলে আসো আজকে আমরা জুমাকে 4 রাকাত পড়াবো, নামাজ পড়বেন? কেন পড়বেন না রে ভাই? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো জুমা কেন 4 রাকাত পড়বেন না? ভাই রুকু আমরা কয়বার দিই? 1 বার না 2 বার? 1 বার। রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো বলবেন রুকু তো প্রতিদিন 1 বার দিয়ে আজকে টুকটুক করে 2 বার মেরে দিবেন। সিজদা 2 বার দিয়ে রুকু কেন 1টা দেবো? রুকু দেওয়া তো ভালো কাজ, ডবল মেরে দিবেন, দিলে ক্ষতি কি? ভালো কাজ। ভাই বলুন তো, খাতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? খাতনা দেওয়া মানে মুসলমানি দেওয়া, সারকাম সেশন করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। হাজামকে ডেকে বলে একটু বেশি করে করে দে। ভাই কি হবে বলেন তো ভাই? ফরজি বাতিল। ওর বিয়ের সাথে আর কিচ্ছু হবে না, আর যদি বিয়ে হয়ে থাকে বউ পরের দিন পালিয়ে যাবে। ভালো কাজ বেশি ভালো করাও যায় না, বরং যতটা এসেছে অতটাই করতে হয়। অজস্র প্রমাণ আছে। আসেন, ইসলাম বোঝার দ্বিতীয় মূলনীতি, ইসলাম এটা মুকাম্মাল। আবেগ দিয়ে ধর্ম চলবে না, যতটা এসেছে ততটাই করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করো, যা দেয় নাই সেটা বর্জন করো। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063। বিশ্বনবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী একসঙ্গে এসেছে। কয়জন? 3 জন এসে বলছে যে আম্মা জান, আল্লাহ রাসূল কেমন আমল করতেন একটু আমাদেরকে বলেন। সরাসরি আম্মা জান বলছেন, মানে নবীজির স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল এই আমল এই আমল এই আমলগুলো করতেন। যখন এই কথা বলেছে, 3 জন সাহাবীর মধ্যে একজন বলছে, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা? আল্লাহ রাসূল এই কত আমল করে? আল্লাহ রাসূল তো নবী, তার তো জান্নাত ওয়াজিব, জান্নাত হবে, কোনো সন্দেহ নেই। আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য এই আমলটা যথেষ্ট নয়। 3 জনের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে বলছে, আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রিবেলা তার ঘুমাবো না। আরেকজন বলছে, সারাদিন আমি সিয়াম রোজা পালন করব, কখনোই আমি রোজাকে ত্যাগ করব না। আরেকজন উঠে তখন বলছে, আমি কখনোই বিয়ে করব না। কি করবে না? বিয়ে করবে না। ভাই বলতে 3 জন সাহাবী ভালো কাজ করতে চেয়েছে না খারাপ কাজ? একজন বলছে সারা জীবন আমি রোজা পালন করব, আরেকজন বলছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আরেকজন বলছে সারা জীবনে বিয়েই করব না। এই 3টে মন্তব্য করেছে, 3টেই ভালো কাজ। এই কথা যখন প্রচার হয়ে গেছে, বিশ্বনবীর কাছে কানে এসেছে, বিশ্বনবী বলছে তাদেরকে আমার সামনে নিয়ে এসো। নিয়ে আসার পরে বিশ্বনবী বলছে, তোমরাই কি তারা যে এই কথা বলেছো? জি আল্লাহ রাসূল, আমরাই তারা, আমরা এই মন্তব্য করেছি। রাসূল তখন বলছে, ফাওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে। এই কথা বলে বিশ্বনবী বলছেন, গোটা বিশ্ব জগতের যে ব্যক্তি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাতে ঘুমাই, আবার তাহাজ্জুদের নামাজটাও পড়ি, স্ত্রীকে সময়ও দিই, আবার বিবাহ সাধে করেছি, স্ত্রীকে সময় দিই। আবার বিশ্বনবী বলছেন, আমি রোজা পালন করি, রোজাকে ছেড়ে দিই। শেষ কথা মারাত্মক। আল্লাহ রাসূল বলছে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে একটু বিমুখ হবে, উল্টা পাল্টা করবে, বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। হাদিসের অর্থটা বুঝেননি? যদি বুঝতাম এই হাদিসের শেষ অংশটাই, মুসলিম উম্মাহ যত ফিতনা আছে, যত কুসংস্কার আছে, যত বিদআত আছে, সব এই ছোট্ট একটা অংশ যদি বুঝতেন, অবশ্যই আমাদের মধ্যে এই মতনৈক্য থাকতো না। বিশ্বনবী বলছেন শেষ কথা, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার এই সুন্নাত থেকে যারা একটু বিমুখ হয়ে যাবে সে আমাদের দলভুক্ত নয়। সাহাবীরা কিন্তু খারাপ কাজ করতে চায় না, বলে নাই মদ খাবো, গাঁজা খাবো, এই কথা বলে নাই। বলেছে কি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। আল্লাহ রাসূল কেন বললো যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো? এটা কি খারাপ কাজ? কথা বলেন। সারা জীবন রোজা পালন করা খারাপ কাজ? বিয়ে করবে না, আল্লাহর উদ্দেশ্যে জীবনটাকে উৎসর্গ করে দিবে, খারাপ কাজ? কাজ খারাপ না, তবে কেন আল্লাহ রাসূল বলছে এটা ইসলামে করা যাবে না? কারণ এটা বিশ্বনবী থেকে অনুমোদিত নয়, বরং রাত্রে কিছুটা ঘুমাবেন আর কিছুক্ষণ নামাজ পড়বেন, এটা ইবাদত, এটা
ইসলাম, এখানে কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়া ভালো কাজ, তো সারা রাত পড়াটা ভালো নয়। ইসলাম এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7384 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 6112 সনদ হাসান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার বাপ মানে আমার বাবা আমাকে একটা খুব ধনী সুন্দরী কুরাইশ গোত্রের নারীর সঙ্গে বিবাহ দিয়ে দেয়। কিছুদিন সময় যায়, আমার বাবা একদিন আমার স্ত্রীর কাছে সে বলছে যে আমার ছেলেকে কেমন পেয়েছো? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে যে আপনার ছেলেকে খুব সুন্দর পেয়েছি, পরহেজগার দিনদার ব্যক্তি, তবে আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? বলছে আপনার ছেলে সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে আর সারাদিন রোজাতে মধ্যে থাকে, সিয়ামের মধ্যে থাকে। কথা বুঝতে পারছেন? সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে আর সারা দিনটা রোজার মধ্যে থাকে। এই কথা বলেছে কে বলেন তো? বৌমা তার শ্বশুরকে বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে আমর ইবনে আসের পিতা এসে তখন আব্দুল ইবনে আমর আসকে কঠোর ভাবে একদম হামকি ধুমকি দিয়ে বলছে, তোমাকে কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় ভালো সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি, এত বড় সুন্দর একটা ধনী পরিবার নারীর সঙ্গে বিয়ে দিয়েছি, আর তুমি এই কাজ করো, তোমার স্ত্রীকে সময় দাও না। তখন ইবনু ওমর থেকে আরো বর্ণনা আছে বিভিন্ন সূত্রে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়া এটা ইসলাম অনুমোদন দেয় না, বরং স্ত্রীকে সময় দিতে হবে কি হবে না? কথা বলেন, সময় দিতে হবে। মানে ভালো কাজ বেশি করবেন বেশি করবেন এটা ইসলাম নয়। ইসলাম যেমনটা এসেছে ততটাই করতে হবে, বাড়ানো যায় না, কমানো যায় না। এটার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আমরা মানুষরা মনে করি যে ইবাদত যত ইচ্ছা তত করব। আছে না নাই? কথা বলেন, আছে। একটা সমস্যার সমাধান দিই, হাত তুলে মুনাজাত নিয়ে একটা সমস্যা আছে না ভাই? আছে তো। আপনাদের কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না। মানুষের মধ্যে একটা ধারণা আছে, মানুষ মনে করে হাত না তুলে দোয়া হয় না। ভাই এমন কিছু মনে করে না যে দোয়া করলাম হাত তুলবো না, কেমন দেখায় না? হাত তুলছি না দোয়া করছি, এটা কেমন দেখায়? ভাই বলে কি বলে না? ভাই মনে করেন দোয়া মানে যে হাত তুলতে হবে এই কথা সঠিক নয়, বরং দোয়া তো তিন ভাগে বিভক্ত। কয় ভাবে? কথা বলেন, তিন ভাবে বিভক্ত। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবেন, দোয়া হয়ে যাবে, এখানে ইমাম সাহেবকে ডাকার দরকার নাই। আর কিছু কিছু দোয়া আছে ইমামেরও দরকার নেই, আপনার হাত তোলার দরকার নেই, শুধু জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে। প্রমাণ, ভাই মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমামকে ডাকেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমামকে ডাকেন, ভাই বলুন তো পোশাক পরার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। করবেন হাত তুলে। পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। যানবাহন ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জি না, আমরা হাত তুলে এগুলো করি না। তার মানে আপনাকে বুঝতে হবে যে দোয়া মানেই হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। ভাই বলুন তো স্ত্রী সমাসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করেন? একটু হাত তোলেন তো দেখি। কিরে ভাই কেউ তোলেন না কেন? আপনার ধারণা যে দোয়া মানেই হাত তুলতে হবে। জি না, দোয়া মানেই যে হাত তুলতে হবে কথা সঠিক নয়, বরং ইসলামের অজস্র জায়গা আছে সেখানে কোনো মানুষই হাত তোলে না। ইসলাম এটা মুকাম্মাল সম্পূর্ণ দিন, এর মধ্যে বাড়ানো যায় না, কমানো যায় না। এটার নাম হচ্ছে ইসলাম। এখানে একটা পয়েন্ট দিই, শরীয়তের মধ্যে সংযোজন করতে পারবেন না, কমাতেও পারবেন না। এটা মানুষ তো, আমরা তো দূরের কথা, নবী রাসূলকে ইখতিয়ার দিয়েছিলেন না। কাদেরকে? নবীদেরকে আল্লাহ ইখতিয়ার দেয় নাই। প্রমাণ, সূরা ইউনূস 15 নম্বর আয়াত খুলে দেখেন। কুরাইশের বেশ কিছু ব্যক্তি এসে বিশ্বনবীকে বলছে, ওয়াইতিবি কোরআনি গায়রি হাযা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন আনেন। কথা বুঝতে পারছেন? রাসূলকে কুরাইশের বড় বড় ব্যক্তিরা এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে না, এই কোরআনটা আমরা মানতে পারছি না, খুব কঠিন, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন। এই কথা যখন বলছে বিশ্বের কোনো কথা বলে না, একটু তারা আর একটা দাবি করছে, আউবাদিলহু, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনে কিছু আয়াত পরিবর্তন করে দেন আমার মনের মতো। যখন এই কথা বলছে বিশ্বনী মাথা নিচু করে বসে আছে, আল্লাহ কোরআনে আবার ওহী অবতীর্ণ করে দিচ্ছে। বিশ্বনীকে বলছে আপনি তাকে জানিয়ে দেন, তাকে বলে দেন আমাকে ইখতিয়ার দেয় না যে শরীয়তে কিছু বৃদ্ধি করব অথবা কমিয়ে দেব, বরং আপনি তাদেরকে বলে দেন আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আমি তো কেবলমাত্র তারই আনুগত্য করি যেটা রব আমার উপরে অবতীর্ণ করেন। মানে বিশ্বনবী নিজের ইচ্ছাতে
কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা রাখতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী সেই কথাই বলে যেটা আল্লাহ তারপরে ওহী অবতীর্ণ করে দেয়। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বনবী তিনিও সূরাতের মধ্যে কিছু বৃদ্ধি করবেন অথবা কমে দিবেন, একটা তার মধ্যেও ছিল না। এটা সহিহ দলিল দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 349। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নিয়ে গিয়েছিলেন, বা হাদিস জানি না জানি। বিশ্বনবী যখন জান্নাত জাহান্নাম সব দেখে ফিরে আসছেন, একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, নাম কি কথা বলেন? নবী মুসা আলাইহিস সালাম। মুসা ইসলামের সামনে এসেছে যখন বিশ্বনবী, তখন আল্লাহ রাসূলকে মুসা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছে? সে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বিশ্বনবীকে সঙ্গে মুসা বলছে ফাইরজে, যান আপনি ঘুরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যখন এই কথা বলেছে বিশ্বনবী আল্লাহর দরবারে যায়, আল্লাহ আমার নামাজ কমিয়ে দাও। এইভাবে কমিয়ে এনেছি কেন নাই কথা বলেন? বিশ্বনবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, বিশ্বনবী দুনিয়ার আকাশে চলে আসতে গিয়েছে, কিন্তু মুসা সাহেবের পরামর্শে বারবার আল্লাহর কাছে গিয়ে নামাজকে কমাতে হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম, একটু হাদিসের দিকে গভীরভাবে লক্ষ্য করেন। ভাই নবী রাসূলকে যে ইখতিয়ার দিতেন যে শরীয়তের কিছু ইবাদত কমাবে অথবা বাড়াবে, তো আল্লাহ রাসূলকে আল্লাহ তো আগে 50 ওয়াক্ত নামাজ দিয়েই দিয়েছে, উম্মত পারবে না ঠিক আছে, তো বিশ্বনবী নিজেই তার উম্মতকে 50কে কাট করে দিয়ে 5 করে দিতে পারতো।